পায়ে একটু যদি বালি নাই লাগলো তাহলে আর বিচের ফিলিংসটা আসে না। চল বাড়ি চল। খাবার কেমন হবে জানি না, তবে অ্যাটলিস্ট বিচ ফ্রন্টে বসে তো খাওয়া যাবে একটু ঠান্ডায় ঠান্ডায়। কি বিশাল না, মানে ছবিতে দেখলে বোঝা যায় না যে একটা ফাইটার জেট এত বড় হয়। তোমরা কি করছো? কালকে কিছু প্ল্যান আছে কি সেটা বল, তাহলে সেই হিসেবে প্ল্যান করবো। ঠিক আছে, তুমি এখন পড়াশোনা করো, আমি দেখছি কী করবো। কারুর সমুদ্র পছন্দ তো কারুর পাহাড়। ভারতবর্ষের এই একটাই জায়গা যেখানে পাহাড় আর সমুদ্রের স্বাদ একসাথে উপভোগ করা যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বিশাখাপত্তনমের কথাই বলছি। নমস্কার বন্ধুরা, সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ জানুয়ারি মাসের 3 তারিখ। আমার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেরিয়েছি বিশাখাপত্তনমের কয়েকটা সিলেক্টেড দ্রষ্টব্য স্থানে ঘুরে আসার জন্য। আমরা এখন বালাজি মন্দিরের জাস্ট এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। একটা অসাধারণ সুন্দর মন্দির, আবার 2 বছর আগে ওপেন হয়েছে। আর আজকের সেই সফরেরই শুরু করছি বিশাখাপত্তনমের ঋষিকোন্ডা বিচের সংলগ্ন তিরুপতি তিরুমালা দেবস্থানমের বালাজি মন্দিরের সফর থেকে। সমুদ্রের কাছেই একটা পাহাড়ের উপর তৈরি হয়েছে এই নতুন মন্দিরটা। আমরা তারই চাতালে দাঁড়িয়ে আছি। এখন তো আবার কোনো মন্দিরেই ভেতরে ছবি তুলতে দেয় না, তাই আমাদের মন্দিরের আশেপাশেটা ঘুরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে না এই জায়গাটা দেখতে। উপরটা গোল্ডেন কালার আর নিচেরটা স্টোন দিয়ে তৈরি। এই কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছে, তাই না? এই মন্দির কম্পাউন্ডে তিরুপতি বালাজি মন্দিরের সাথে সাথে আরো 4টে মন্দির আছে। চলুন এক এক করে সেই মন্দিরগুলো দর্শন করে নিই। দর্শনের পর প্রসাদ নিয়ে আমরা যাব তারপরে অন্য জায়গায়। এখানে আছে, প্রসাদ আছে, দেখি প্রসাদ পাওয়া যায় কিনা। এই সামনেই দেখ হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ করে না। এখন 1:40 বাজে, ভালো সময় হয়ে গেল, দর্শনটাও হয়ে গেল। এবার আমরা চল আশেপাশে একটু ঘুরে নিই। আর কোনো জায়গায় ঘোরার ইচ্ছা আছে না বাড়ি যাবি? না। তাহলে কোথায় যাবি ঘুরতে? সব বাড়ি চ। আমার কাছেই ওর যত আবদার আর অধিকার। ওর মায়ের সঙ্গে ভয়েও এইসব কথাবার্তা বলে না। দেখুন, এখান থেকে এই পাহাড় আর সমুদ্রের মাঝ বরাবর যে রাস্তাটা চলে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা ঠিক আছে। এ কদিন যেহেতু ওর শরীরটা করা ভালো ছিল না, একটা সার্জারি হয়েছে, তো তার একটা ধকল তো ছিলই। আপাতত ভালোই আছে, তো সেই জন্য আমরা ওকে নিয়ে একটু বেরিয়েছি। কারণ কাল বাদে পরশু তো ওর চলে যাবে, ওর আবার সামনে পরীক্ষা। এখন আমাদের তো হয়ে গেল যে মন্দিরটা আছে এখানে ঋষিকোন্ডাতে, সেটা দেখা হয়ে গেল। এবার আমার মেয়েকে দেখি আশেপাশে আরও কয়েকটা জায়গা আছে, সে সমস্ত জায়গাগুলোকে ওকে ঘুরিয়ে দেওয়া যায়। এই মন্দিরে যাওয়া আসার জন্য একটাই রাস্তা, কিন্তু রাস্তাটা এত ওয়েল মেনটেন আর এর সিনিক বিউটি এত সুন্দর, বিশ্বাস করুন আমি যতবারই দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে যাই। কি সুন্দর করে সাজানো না রাস্তাটা। এবার এখান থেকে আমরা যাব হলো ঋষিকোন্ডা বিচ। মন্দিরের উপর থেকে মনে আছে পাহাড়ের গায়ের থেকে একটা রাস্তা দেখেছিলাম, যার পাশেই বিচ। আমরা এখন সেই রাস্তা ধরেই যাব। এই জাস্ট সামনে হচ্ছে মন্দিরের এক্সিট গেট, তারপরে ডান দিকে কয়েক মিটার গেলেই বাঁ দিকে পড়বে সেই রাস্তাটা। এইটা হলো সেই রাস্তা। এই রাস্তাটারও সিনিক বিউটি অসাধারণ। রাস্তাটা এক প্রকার এখন রেল মেকিং জোন হয়ে গেছে। জানেন, এই রাস্তা ধরে ঋষিকোন্ডা বিচ যাওয়ার জন্য এই যে ভিউ পয়েন্ট রোডে ঢোকার জন্য এন্ট্রি ফিস নেওয়া হচ্ছে 50 টাকা। এই 50 টাকাটা দেওয়াটাও কিন্তু সত্যিই সার্থক। আমরা এখন এই রাস্তা ধরেই যাচ্ছি ঋষিকোন্ডা বিচের দিকে।
হাফ কিলোমিটারের মতো এই রাস্তাটা। দেখুন দুই ধারে সবাই গাড়ি পার্ক করে রিল বানাচ্ছে। আর বানাবে না কেন বলুন? প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যকে কে না ধরে রাখতে চায় বলুন? বাঁ দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্র, আর তার ঠিক মাঝ বরাবর দিয়ে হলো এই রাস্তাটা। এই অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে কিন্তু বিশাখাপত্তনমে আসতেই হবে। এই ডান দিক আর বাঁ দিকে এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো হলো পার্কিং। আগে আর একটা পার্কিং আছে, কিন্তু ওখানে এত বেশি গাড়ি আসে যে পার্কিং করতে অনেকটা সময় লেগে যায়। এখন আমরা এসেছি ঋষিকোণা বিচে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:20। এইটাই একমাত্র বিচ যেখানে খানিকটা স্নান টান করা যায় আর কি। পাথর এখানে সব বিচেই আছে, তুলনামূলকভাবে একটা পোর্শনে পাথর নেই। এই যে ইয়েলো মার্ক করা আছে এই জায়গাগুলোতে মোটামুটি হবে আর কি নিরাপদ আর কি, এখানে স্নান করা যেতে পারে। মা আসবি না? তোকে তো বললাম, তুই তো ছুটি পড়লি। তবে ও বিচে যদি একটুখানি পায়ে একটু যদি বালি নাই লাগলো তাহলে আর বিচের ফিলিংসটা আসে না, তাই না? এত সুন্দর বিচ। ওই যে দেখো ওইখানে হচ্ছে স্পিড বোট। যাবে স্পিড বোটে চড়বে? সে বলতে পারবো না। ইচ্ছা আছে তোর মামা? ওখানে গিয়ে একা দেখা যাক অন্যান্য যারা স্পিড বোটে ঘুরে আসছে তাদের কি অবস্থা। আরে বাবা, যারা ফিরে আসছে স্পিড বোট থেকে, যখন গিয়ে ফিরে আসছে তারা ভিজে আসছে কিনা সেটা দেখতে হবে, সেটা বলছি। হ্যাঁ চল। জুতোটা পরে যাবি না? জুতোটা নিচে রেখে যাবি। চলে যাবে তো, এখন দেখা যাবে না। ওটা অন্য কেউ কিনে দিয়েছে তো। না তা কিনে দেবো না, একবারই, বারবার কিনে দেবো না। বিচটা এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে না? গাড়ির চাবিটা ভুল করে গাড়িতেই ছেড়ে চলে এসেছিলাম, তাই এইমাত্র দৌড়ে গিয়ে গাড়ির চাবিটা নিয়ে আবার আসছি আর কি। আমার মেয়েকে আর স্ত্রীকে বলেছি ওই এপি ট্যুরিজমের সামনের যে একটা কাউন্টার আছে ওখানে ওয়েট করতে। আমি ছট করে গিয়ে গাড়ির চাবিটা নিয়ে আসলাম। গাড়ির ভেতরে লাগানো ছিল, ভাগ্য ভালো কেউ গাড়িটাও চালিয়ে নিয়ে চলে যায়নি, দারুণ টেনশনে ছিলাম। আমরা এখন সবাই মিলে এসেছি ঋষিকোণা বিচে, আমি, আমার মেয়ে আর আমার স্ত্রী। এর আগেও এসেছি বেশ কয়েকবার, তবে যেহেতু আমার মেয়ে কালকে চলে যাবে, কাল নয় প্রিসাইজলি পরশু দিন সকালবেলা যাবে আর কি, তাই ভাবলাম আজকে দিনটা একটু ঘুরিয়ে দিই এখানে। কায়াকিং, জেটস্কি এসব লেখা থাকলেও তার কিন্তু কোনো কিছুই অ্যাভেলেবেল নয় সার্ভিসেস। শুধু যেটা আছে সেটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোটের জন্য এখানে চার্জ হচ্ছে পার হেড 250 টাকা। আমার মেয়ে আর আমার স্ত্রী গেছে সামনেই, ওদেরকে বলেছি সামনে যা, ভিউটা ভালো, এখানে ছবি ভালো উঠবে। দেখি এখন খুঁজে কোথায়, হ্যাঁ ওই তো ওখানে রয়েছে। চলো খেতে যাই নাকি? খিদে পেয়েছে তোর? বল, নাহলে খেতে দেবো না কিন্তু। সামনের দিকে গেলেই একটা রেজর্ট আছে, এই যে সোরফন রেজর্ট বলে লেখা আছে না, এরই ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। আজ ওখানে এই লাঞ্চটা করব। বিচের পাশেও ছোট ছোট কিছু রেস্টুরেন্ট আছে, কিন্তু যেহেতু আমার মেয়ের শরীরটা জাস্ট রিকভার করছে তাই আমি আর রেস্ট নিতে চাইছি না। তবে বিচের ধারের যে রেস্টুরেন্টগুলো আছে তারও কিন্তু ফুড টেস্ট খারাপ নয়।
আর দামও রিজনেবল। খাবার কেমন হবে জানি না, তবে অ্যাটলিস্ট বিচ ফ্রন্টে বসে তো খাওয়া যাবে একটু ঠান্ডায় ঠান্ডায়। কেমন খেলি বল? লাঞ্চ লাঞ্চ কেমন হলো? হ্যাঁ, লাঞ্চটা ঠিক জমলো না, না আরও জমতে পারতো। যাই হোক, ঋষিকোন্ডা বিচের শোরফন রিসর্টের রেস্টুরেন্টকে বিদায় জানিয়ে আমরা এখন এসে পৌঁছলাম আরকে বিচ, অর্থাৎ রামকৃষ্ণা বিচের যে সাবমেরিন মিউজিয়ামটা আছে না, তার ঠিক অপোজিটে একটা ফ্লাইট মিউজিয়াম বানিয়েছে। গতবার যখন ওরা এসেছিল তখন এই মিউজিয়ামটা তৈরি হয়নি, তাই আমি ওদেরকে নিয়ে আসলাম এই মিউজিয়ামটা দেখানোর জন্য। চলুন ভেতরে গিয়ে দেখা যাক এই ফ্লাইট মিউজিয়ামটা কেমন বানিয়েছে। তুই দেখাবি কত? অ্যাডাল্ট 70 টাকা, চাইল্ড 40 টাকা। এই মিউজিয়ামে কোনো গাইডের প্রয়োজন হয় না। এখানে হেডফোনের সাথে অডিও সেট লাগানো আছে, সেটা কানে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় নাম্বারিং করা আছে। সেই নাম্বারিং অনুযায়ী এই যে মোবাইল সেট মতো রয়েছে, এই সেটে সেই নাম্বার অনুযায়ী নাম্বার প্রেস করলেই সেই জায়গাটা সম্বন্ধে আপনাকে হিন্দি, ইংরেজি আর তেলেগুতে বুঝিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজটা অ্যাজ পার আওয়ার প্রেফারেন্স ওটাকে সিলেক্ট করে নিতে হবে। চলো, হেডফোন পেয়ে গেছি, এবার এক দবায়া, দো দবায়া, দাওয়া দাওয়াকে সব শুনে কা। আমরা এখন ফ্লাইট মিউজিয়ামের ভেতরে। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রান্স, এখান থেকে ভেতরে যেতে হবে। এটা হচ্ছে একটা ফাইটার জেটের পাইলট যেখানে বসে, সেই জায়গাটা এরকম হয়। এই যে সামনে যে লাল মতো বলটা দেখতে পাচ্ছেন না, এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। নাম যদিও ব্ল্যাক বক্স, কালারটা কিন্তু লাল। সমুদ্রে রেস্কিউ অপারেশন কেমন হয় তার একটা ডেমো এখানে বানিয়ে রেখেছে, দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন অক্সিজেন ট্যাঙ্ক, সোনো ভয়েস। এইটা হলো একটা ফাইটার প্লেনের ইঞ্জিন, কি বিশাল তার সাইজ দেখুন। বিমানের ইঞ্জিন, দেখো এটা লাইফ র্যাফট, ভিতরে জল, চকলেট, স্যানিটারি ট্রান্সমিটার এসব সব নাকি থাকে বলছে। আমার এইটা একটা শুনেছিস? এটা ওই যদি সমুদ্রে নামতে হয় বাই চান্স, এটা অ্যাকচুয়াল, এটা ওটা তো জাস্ট ডেমো। এটা যদি সমুদ্রে নামতে হয় তাহলে এর ভিতরে তোর স্যাটেলাইট ট্রান্সমিটার, জল, চকলেট সব এর ভিতরে থাকে, সো দ্যাট কয়েকদিন বাঁচতে পারবে। ওইটাই অ্যাকচুয়াল অরিজিনাল। এটা এক মানুষের সমান একটা বিমানের টায়ারের সাইজ, দেখে হাফ মানুষ তোমার বগল অব্দি যাচ্ছে। এটার নাম হচ্ছে এয়ার বম।
এবার আমরা যাব একটা অরিজিনাল ফাইটার প্লেন কেমন হয় সেটা দেখতে, আর তার ভেতরে গিয়ে এক্সপিরিয়েন্স করতে অ্যাকচুয়াল একটা অরিজিনাল ফাইটার প্লেন কেমন হয়, তার ভেতরে কি কি থাকে ইত্যাদি ইত্যাদি। আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি তো, যা নিজে নিজে চলে যা। এখন আমরা যাচ্ছি একটা অরিজিনাল ফাইটার জেটের ভেতরে। কি বিশাল না ফাইটার জেট হয়, অরিজিনাল এটা। কি বিশাল না, মানে ছবিতে দেখলে বোঝা যায় না যে একটা ফাইটার জেট এত বড় হয়। হ্যাঁ, তোর মা 2-3 বার দেখেছে, কিন্তু দেখ তুই ফাইটার জেটের ডানার উপর থেকে হেঁটে যাচ্ছিস। এখন আমরা ভারতীয় নৌবাহিনীর নেভেল এয়ারক্রাফট TU-142 এর ভেতরে ঢুকছি, আর এই সামনেই হলো তার এন্ট্রান্স। এখন আমরা প্রবেশ করছি ফাইটার এয়ারক্রাফটের ভেতরে। একটা ফাইটার জেটের যে টুকরো টুকরো সরঞ্জামগুলো আগে আমরা দেখেছিলাম, সেটাই ফাইটার জেটের ভেতরে কিভাবে প্লেস করা রয়েছে সেটাই এখানে দেখে বুঝতে পারবেন। এই মিউজিয়ামটা ঘুরে আমরা যা যা দেখতে পেলাম তার ভেতরে উল্লেখযোগ্য হলো এয়ারক্রাফটের সার্ভাইভাল কিট, এয়ারক্রাফট ইঞ্জিন, ডেটা রেকর্ডার, প্রোপেলার, অ্যান্টি সাবমেরিন মিসাইল, সোনু বয়েজের মতো প্রচুর যন্ত্রপাতি, যা আমরা হয়তো নাম শুনেছি কিন্তু সচক্ষে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারিনি। সেটাই আজ আমরা এখানে এক্সপিরিয়েন্স করলাম। বেশ ভালোই লাগলো। ফ্লাইট মিউজিয়াম দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন ফ্লাইট মিউজিয়াম থেকে বেরোচ্ছি। সর্বোপরি এটা বললে ভুল হবে না যে T-142 নেভেল এয়ারক্রাফট মিউজিয়াম কিন্তু না দেখলেই নয় আপনি যখন বিশাখাপত্তনমে বেড়াতে আসবেন, বিশেষ করে আপনি যদি সপরিবারে ভ্রমণ করতে আসেন, কারণ ছোটদের কাছে এটা একটা দুর্দান্ত এক্সপোজার তো বটেই। হয়ে গেল আমাদের ফ্লাইট মিউজিয়াম দেখা। এবার চললাম আমরা বাইরের দিকে। ফ্লাইট মিউজিয়ামের এক্সিট গেটের জাস্ট অপোজিটে হচ্ছে মেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের আগেও আমরা করেছি, তার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। আর এখন সন্দেহ হয়ে গেছে, আমার মেয়ের এখনো আইসক্রিম খাওয়ার শপিং করা বাকি আছে, তাই বিচ রোড লাগোয়া একটা আইসক্রিম পার্লারে এসে আমরা উপস্থিত। কোনটা? ক্রিমস্টোন। ক্রিমস্টোনও ভালো, খারাপ নয়। আজকে কিন্তু আমি চুজ করবো না, তুই চুজ করবি। আমার পুরো খানদান আজকে আমরা পুরো ডায়েটিংয়ে আছি। ডায়েটিং এখন না দেখলে বোঝা যাবে না, দেখাচ্ছি আমি ডায়েটিং কিরকম ডায়েটিং হচ্ছে আমাদের। আমার মেয়ে ডায়েটিং আছে, আমি ডায়েটিং আছি। আইসক্রিম খাওয়ার পালা সাঙ্গ করে এখন আমরা সবাই এসেছি বিশাখাপত্তনমের জোডিওতে আমার মেয়ের জন্য শপিং করব বলে। সিলেকশন হয়ে গেছে, আমার স্ত্রী আর কন্যা সেগুলো এখন ট্রায়াল দিয়ে তারপর যেটা যেটা তার ভিতরে ভালো লাগবে সেটা কেনা হবে। দোকানটায় কি ভিড় দেখেছেন? বিশাখাপত্তনমে জোডিওর এই শোরুমটাতে সবসময় ভিড় থাকে, আর দামটাও আমার মনে হয় যথেষ্ট রিজনেবল। আজ 5 তারিখ, এখন দুপুর 12:30। আজকে ট্রেন দারুণ লেট ছিল, অ্যাবাউট 8 ঘন্টা লেটে ট্রেন আজকে এখন এসে বিশাখাপত্তনম। আজ ওরা বাড়ি ফিরছে। সামনে আমার মেয়ের ক্লাস 12-এর পরীক্ষা। মন বলছে আর কয়েকদিন থাকলে ভালো হতো।